এই যে দেখুন বন্ধুরা, আজকের আমাদের মাছের কালেকশন। এই যে দেখুন বন্ধুরা, বড় কাল বয়স পেয়েছি। তো আমাদের এবারে 3টা দোহা তোলা হয়ে গেছে। তো বড় সাইজের কাল বয়স আছে একটা, আর একটা কুচি আছে, একটা বড় সাইজের ইচে আছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আজকে আবারও আমরা দোহা তুলতে এসেছি নদীর এপার। তো নদীর এপারে তুলতে এসে দেখেন, এটা আমাদের প্রথম দোহার। তো প্রথম দোহার একটা বড় মাছ আছে, আপনাদেরকে দেখাবো আজকে কি কি মাছ পাই। তো ইনশাল্লাহ আজকে ভালো মাছ পাবো। নদীর পানি বেড়েছে, তো এই যে দেখেন একটা মাছ পড়েছে বড় সাইজের, একটু বাটা। এই যে জানি আস্তে আস্তে দোহার তুলছে, তো দোহারটা ছেড়ে নেবে এখনই। এই যে দেখেন বন্ধুরা, কত মাছ পড়েছে। এই যে একটা বাটা মাছ পড়েছে, বাটা। এই যে একটা বাটা মাছ পড়েছে, চিংড়ি পড়েছে, পিওলে মাছ, চিংড়ি মাছ পড়েছে, ছোট 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 বাইলের বাচ্চা পড়েছে সঙ্গে। এই যে ঠেনা, এই যে একটা ট্যাংরা আছে, এটা একটা দেশি ট্যাংরা। এই যে দেখেন কত সুন্দর একটা ট্যাংরা মাছ, ছোট সাইজের। এই যে হাড়ি থই দিলাম, তো আরো দোয়া তুলবো। করে যাচ্ছে নাকি আমাদের জানি বন্ধু দোহার তুলছে আস্তে আস্তে। বন্ধুরা, আমাদের দোহার আজকে কাদাতে পুঁতে গেছে। তো কাদাতে পুঁতে যাওয়ার জন্য আমাদের আজকেও কষ্ট হয় দোহা তুলতে। পদ্মা নদীর অনেক পানি বেড়েছে, কালকে বাতরা ছিল না, এবারে বাতরা চলে এসছে। গুছাচ্ছিস কেন হাতে, পাড়া এরিয়া দিতে ডহরে দিতে। একটা দোহার শেষ আমাদের তোলা, তো দেখাবো কি কি মাছ পেয়েছি একটা দোহারে। তো কাদাতে পুঁতে গেছে, এর জন্য ভালোভাবে জালটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে একটা বড় সাইজের ট্যাংরা আছে, বেশ দেখা যাচ্ছে ট্যাংরা। এই পুকুরে মাছ নাই। দেখুন বন্ধুরা, পাইলে আছে, ট্যাংরা আছে, কিছু মাছ পড়েছে। এই যে দেখুন বন্ধুরা মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ পদ্মা নদীর। তো পদ্মা নদীতে এরকম মাছ পাওয়া যায় অনেক। ট্যাংরা মাছটা আটকে গেছে নেটের মধ্যে। এই যে দেখুন বন্ধুরা, কত বড় সাইজের একটা ট্যাংরা। ট্যাংরাটা ভালোভাবে এই যে দেখুন, একটা ট্যাংরা মাছ বড় সাইজের। একটা কুচি মাছ আছে।
কই রে, হাতে আসছে না কেন গুচি মাছ? না, ভিতরে ঢুকে আবার গুচি মাছ পরে তুলবো, তাদের উপায় নাই, হাতে আসছে না গুচি মাছ। এই যে দেখুন বন্ধুরা, একটা ধোয়ার তোলা শেষ, আর একটা ধোয়ারের মাছ, মাত্র একটা মাছ পড়েছে। এই যে কি মাছ এটা? বাচ্চা মাছ নাকি? মাছটা মোড়ে শার্ট হয়ে গেছে তো। এই যে মাছ, সঙ্গে একটা চিংড়ি ছিল। এই যে দেখুন বন্ধুরা, জীবন সঙ্গে যোগ দিয়েছে। তো দেখেন, আরও একটা দোয়া তোলা আমাদের শেষ হয়ে গেছে, তো দেখাবো। তো কাদাতে ঢুকে গেছে যেহেতু দোয়ার, তো দোয়ারগুলো ভালোভাবে পরিষ্কার করা লাগছে, তাছাড়া উপায় নেই। একটা ধোয়ার পিছে মাছ আছে, একটা ধোয়ার পিছে মাছ নাই, বুঝলাম না বিষয়টা। বন্ধুদেরকে এখন মাছ দেখাবো। বন্ধুরা বন্ধুরা বান্ধবীরা, মাছ দেখবেন কে কে? বন্ধু দেখেন দেখেন মাছ, দেখেন দেখেন মাছ, দেখেন 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 বন্ধুরা, কতগুলো মাছ পড়েছে। তো দুইটা দোয়া তোলা হয়েছে, এর মধ্যে দেখেন কত কত বড়, দেখেন বন্ধুরা, কত বড় সাইজের একটা চিংড়ি পড়েছে। তো বিশাল একটা সাইজের চিংড়ি, এই যে দেখেন এত বড় চিংড়ি। এই যে দেখেন, এটা তো চিংড়ি না ভাই, এটা চিংড়ি না ভাই, এটা অন্য কিছু মনে হচ্ছে ভাই। ও মাই গড, পানিতে রাখি। ও, আরো ট্যাংরা মাছ আছে, দেখেন বন্ধুরা, আজকে অনেকগুলা ট্যাংরা মাছ পড়েছে। তো ট্যাংরা মাছ, সুন্দর সুন্দর ট্যাংরা মাছ। এই যে আয়ের মাছের একটা বাচ্চা পড়েছে, তো ছেড়ে দেবো এটাকে। তো এই যে দেখেন ট্যাংরা, ট্যাংরা আছে, অনেকগুলো ট্যাংরা আছে। এই যে বড় সাইজের ট্যাংরা, দারুণ দারুণ ট্যাংরা মাছ পড়েছে আজকে। দেখুন বন্ধুরা, একটা দোয়ার আর একটা দোয়ার তোলা শেষ হয়েছে। তো আর একটা দোয়ারের এটা পিছ মাথা, তো এই পিছ মাথাতে মাছ আছে। এই যে দেখুন বন্ধুরা, একটা ট্যাংরা আছে, শুধু একটাই ট্যাংরা আছে, একটাই। এই যে ট্যাংরা, এটা দেশি ট্যাংরা, বেশি না, দেশি না। দেখেন ট্যাংরার কালারটা কত সুন্দর, ট্যাংরা একদম গোল্ডেন কালার ট্যাংরা, অনেক সুন্দর ট্যাংরা। এই যে রেখে দিলাম। আরও একটি দোয়ার তোলা শেষ হয়ে গেছে। তো এই দোয়ারেও কিছু মাছ আছে, একটা বড় সাইজের বাইলে আছে। এই যে দেখুন রাজা বাইলে, রাজা বাইলে। এই যে দেখুন বড় বড় একটা বাইলের সঙ্গে পিওলি মাছ তো আছে। এই যে একটা বড় সাইজের বাইলে, এই যে পিওলি মাছ কিছু। মাছগুলো আমরা কুড়ি লিম, একটু বললাম মাছের বাচ্চা ছেড়ে দিলাম। এই যে মাছগুলো কুড়ে দিলাম। এই যে দেখেন বন্ধুরা, একটা বড় সাইজের ইটে পড়েছে নদীর এপারে। ইটে মাছ হয় না, তাও
হয়েছে একটা বড় সাইজের ইটে। এই যে দেখুন বন্ধুরা, একটা কালবাসে পড়েছে, তো ছোট সাইজ কালবাস। এই যে দেখেন, গুছিয়ে আছে একটা। এই যে দেখেন বন্ধুরা, একটা কালবাস পড়েছে, ছোট সাইজের কালবাস, অনেক ছোট সাইজ। পানি ছেড়ে দিলাম, তো বাইলিগুলা কুড়িয়ে নেবো। বালিয়া মাছ পড়েছে এটাতে, ছোট্ট একটা বাইলে আছে, ছেড়ে দিলাম। কাঁকড়াটাকে ফেলে দিলাম। এই যে যা, তো দেখেন বন্ধুরা, আর একটা দোহার তোলা আমাদের শেষ। এই যেমন আর একটা দোহার তুলছে। তো আজকে নদীতে দেখেন কতটি বাতরা চলে এসেছে, এখানে বাতরা ছিল না কোনো। তো নদী দেখেন কত সুন্দর আমাদের পদ্মা নদী। সকালবেলায় কি সুন্দর একটা সূর্য উঠেছে। আর এই প্রকৃতির মধ্যে আমরা 3 বন্ধু চায়না দোহার তুলছি। আরও একটি দোহার তোলা শেষ হয়ে গেছে। তো এই দোহারে কিছু মাছ আছে, এই যে খুবই অল্প পরিমাণে মাছ। তো আগের দোহারের মতো মাছ পড়ে নাই, তো এই দোহারে খুবই অল্প পরিমাণে মাছ। এর কারণ হলো সব বালুর মধ্যে, কাদার মধ্যে ডুবে গেছে, আর এই কারণে মাছ পড়েনি খুব একটা। তো আমাদের দোহার তুলতে খুবই কষ্ট হচ্ছে। এই যে দোহারের পিছপার আর একটা, তো এই যে দেখেন চটকা একটা চিংড়ি পড়েছে, সঙ্গে একটা বাইলিয়া মাছ আছে। এই যে দেখেন বাইলে চিংড়ি মাছ, পিওলি মাছ এবং বাইলে আছে, ছোট ছোট বাইলে। এই যে আর একটা বাইলের বাচ্চা, তাই বাইলটাকে ছেড়ে দিলাম। একটা কুচি মাছ আটকে আছে নেটের সামনে। পারা কুচি মাছ পারা চায় না, নেটে বাইর করে ফেলেছি। এই যে একটা ছোট ট্যাংরা। তো এবার জানিব আমাদের দোয়ার তুলছে, দেখা যাক কি কি মাছ পাওয়া যায় এবার। আরও একটি দোয়ার তোলা শেষ হয়েছে আমাদের, তো দেখাবো কি কি মাছ পড়েছে। এই যে চিংড়ি মাছ আছে, কান্ডিমালা চিংড়ি মাছ, চটকা সাইজের, আর সঙ্গে পিওলি আছে। তো পিওলি মাছ খেতে অনেক সুস্বাদু। পিওলি মাছ আমাদের এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং প্রচুর পরিমাণে পদ্মা নদীতে হয়, পাওয়া যায়। তো আমাদের দোহারগুলা সব কাদাতে ডুবে গেছে, এর জন্য তুলতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধু, একটা চিংড়ি মাছ এবং পিওলি মাছ আছে। হ্যাঁ তুলে ফেলা, কি করবি আস্তে আস্তে। তো একটা বড় সাইজের আইখর আছে, এই জাপানি আইখরকে বলছে জাপানি রে। পুঁটি পুঁটি সরবটে। দেখে কি করবো, নিজে পুঁটি হয়ে যেতেছে এখন। দেখেন বন্ধুরা, একটা বড় সাইজের পুঁটি পড়েছে। কত বড় সাইজ পুঁটির! নৌকা ধরা লেগছে।
তো সব দোয়ার কাদাতে পুঁতে গেছে, তো কাদাতে পোঁতার কারণে উঠছে না দোয়ারগুলো উঠছে না। তো আমাদের অনেক শক্তি খরচ করতে হচ্ছে এই তো দোয়ার কালা তোলার জন্য। তো আমাদের সঙ্গেই থাকুন, আমাদের আরও কিছু দোয়ার বাকি আছে। তো আমি দোয়ারগুলো ঝেড়ে নিচ্ছি, এই যে দেখেন তো কত বড় একটা পুঁটি মাছ পেয়েছি আমরা। এই যে দেখেন বিশাল একটা পুঁটি মাছ, এই যে দেখেন গোল্ডেন কালারের একটা পুঁটি মাছ, বিদেশি জাতের পুঁটি, বিশাল সাইজ। দেখে পানি ছেড়ে দিলাম, তো চিংড়িগুলো আমরা কুড়িয়ে নিব। এই কুড়িয়ে নিলাম, এই তো একটা বাঘারের বাচ্চা ছেড়ে দিলাম ওকে। ইদেন রে ভুল ভালো চলে এসছে। ওই আরো একটি দোহার আমাদের তোলা শেষ হয়ে গেছে। তো দেখেন বন্ধুরা কতরি গালা মাছ উঠেছে এই দোহারটা, তো অনেক গালা মাছ আছে। তো একটা বড় সাইজের একটা জিওল মাছ আছে। তো জিওল মাছের কাঁটা অনেক বিষাক্ত, কাঁটা মারলে অনেক জ্বলা পোড়া করে। তো ওই মাছগুলো আপনাদেরকে দেখাবো খুলে। একটা বড় সাইজের ইটে আছে। আমাদের এই যে পাশে একটা জেলে বড় নৌকা দিয়ে তারা জাল তুলছে, আর আমরা এখানে মাছ ধরছি আর ভিডিও করছি। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ছোট্ট একটা চ্যানেল, আপনাদের দোয়া প্রার্থনাতেই আমাদের ছোট চ্যানেলটি বড় হবে ইনশাআল্লাহ একদিন। তো আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা নিয়মিত মাছের ভিডিও করে থাকি, তো মাছের ভিডিও ডেলি দেওয়ার চেষ্টা করি। তো আবারও আমরা দোয়ার তুলছি আস্তে আস্তে। তো আমাদের কাদাতে দোয়ার তলিয়ে গেছে। তো জানি বন্ধু আমাদের আস্তে আস্তে দোয়ার তুলছে। এই যে দেখুন বন্ধুরা সকালবেলায় সূর্যটা কত সুন্দর লাগছে। এই যে দেখুন রে জিমনা একটু এদিকে আয়, একটু হেল্প কর। এই যে দেখুন বন্ধুরা, তো একটা দোয়ার ঝেড়ে ফেলেছি এবং আরেকটা দোয়ারের পিছপা। তো এই যে দেখেন বন্ধুরা একটা ইটে মাছ পড়েছে, একটা বড় সাইজের ট্যাংরা, সুন্দর ট্যাংরা পড়েছে, সঙ্গে একটা জিওল মাছ পড়েছে। তো জিওল মাছের কাঁটা অনেক বিষাক্ত, তো সাবধানে তুলবো জিওল মাছটা। চিংড়ি মাছ আছে, বেলে মাছ আছে, পিওলি মাছ আছে, অনেক গালায় মাছ ছিল ইনশাল্লাহ। তো দেখেন হাঁড়িতে অনেক গালায় মাছ হয়ে গেছে ইতিমধ্যে। এই যে দেখেন ট্যাংরা মাছে অনেক গালায় ট্যাংরা মাছ পড়েছে। এই যে দেখুন বন্ধুরা আর একটা দোয়ার তোলা আমাদের শেষ। তো এই দোয়ারটাতে একটু ছিঁড়ে গেছে, তো আমাদের জানি বন্ধু একটু দোয়ারটা সেলাই করবে। আর ওইদিকে দেখেন আমাদের জীবন দোয়ার তুলছে, কারণ দোয়ার গলা সব ডুবে গেছে। আর এখানে একটা দেখেন গরু ভেসে এসেছে, মরা গরু, গন্ধ ছুটবে এখনই। তো নদীতে যারা গরু ফেলে তাদেরকে বলবো জানেন নদীতে অন্তত গরু, ছাগল, মুরগি, হাঁস সেগুলান মরা যাতে না ফেলে, মাটির তলে জানে পুঁতে দেয়। তো অনেক পানি দূষিত হয়, তার সঙ্গে গন্ধ ছড়ায়। একটু কষ্ট করে তারা যাতে মাটিতে পুঁতে দেয়, তাহলে সব মানুষেরই উপকার হয়। তো দেখেন বন্ধু
জানিফ আমাদের কীভাবে দোয়ার গেলা সেলাই করছে। তো আজকে দোহার তুলতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে, কারণ 2-3 দিন, এই 2 দিনকার মতো আজকেও 3 দিন হলো। তো আজকেও দোহারে আমাদের ডুবে গেছে বালুর তলে। এই যে দেখেন বন্ধুরা, আর একটা দোহার তুলছে, এটা পিচ পার। তো পিচ পারে কিছু মাছ আছে। এই যে দেখেন আমাদের অবশেষে অনেক কষ্টের পর দোয়ার গেলা তোলা শেষ হয়ে গেছে, কারণ কাদার মধ্যে সব পুঁতে গেছিলো। তো আমিও একটু সাহায্য করছিলাম, এর জন্য ভিডিওটা অফ রেখেছিলাম। তো আমাদের ইনশাআল্লাহ দোয়ার তোলা আজকে শেষ হয়ে গেছে। তো এখন একটু সাহায্য করবো। এই যে অনেক গলায় মাছ উঠেছে ইতিমধ্যে। তো এখন দোয়ার পাইতে দেবো। দে পাইতে দে, পাত সমস্যা কি? খোলা হয়নি ওটা। তো আমরা এই দোহার গেলা পাইতে দেবো, দিয়ে তারপরে চলে যাব আমাদের নদীর ওপারে। অনেক গেলা দোহার আছে, 4টা দোহার আছে এবারে। অনেক গেলা বলতে 4টাই মাত্র আছে। তো এখনই পাইতে দিয়ে আমরা চলে যাব, তারপরে আমরা ওখানকার ভিডিওটা অফ করব। তো আরেকটু ভিডিওটা অফ রাখবো। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না, এর কারণ হলো আমরা মাত্র 3 জন আছি। তো একটু আমাকে হাত লাগাতে হয়, এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি। এই যে দেখুন পদ্মা নদীর চরের খুব একটা সৌন্দর্য পরিবেশ। তো ভিডিওটা একটু অফ রাখছি। তো আমরা পদ্মা নদীর এপারে চলে এসেছি। তো এপারে এখন দোহার গেলা তুলছি। মাত্র 4টা দোহার পেতেছিলাম কালকে। তো একটা দোহার উঠে গেছে, তো কোনো মাছ নেই। তো আজকে মাছ মনে হয় হবে না আর। তো ইনশাআল্লাহ দেখা যাক একটা বড় সড়ো মাছ পাই কি। মেলা কয়েকদিনই হলো বড় সড়ো মাছ পাইনি কোনো। কাদাতে সব দোহার ফুটে গেছে। তো এই দোহারগুলা তুলতে কষ্ট হচ্ছে আমাদের। তো দেখেন জীবন দোহার তুলছে, কাদাতে সব পুঁতে গেছে দোহার। এই যে দেখুন বন্ধুরা, একটা দোহার তোলা শেষ। তো দোহারে ইটে মাছ পড়েছে আর চিংড়ি মাছ পড়েছে। তো মনে হয় নামা লাগবে। এই যে দেখুন বন্ধুরা, বড় কাল বয়স পেয়েছি। তো আমাদের এবারে 3টা দোহার তোলা হয়ে গেছে। তো বড় সাইজের কাল বয়স আছে একটা, আর একটা কুচি আছে, একটা বড় সাইজের ইটে আছে। তো মারবি নাকি? তো এখানে দেখুন বন্ধুরা, তো ওপারে মাছ পেয়েছিলাম না। তো এপারে মোটামুটি মাছ নাই, ওপারে যাবে সেটা আপনাদেরকে বের করে দেখাবো। এই যে লেখুল লেখুল, তুই কি রাত লাগাবি নাকি দোর খুলতে? জিরাফি বান্দা দেখি তো আমি আসতে যাইছি। কি হয়েছে বান্ধেছিস? তো দেখেন বন্ধুরা, জানিফের শক্তি কমে গেছে, ওকে ক্যালসিয়াম খাওয়াতে হবে, আর পুষ্টি কমে গেছে। খুলতে যাচ্ছে না একটা মাত্র দোহা। তাই কি করলি? বলিস না, আমার এনার্জি শর্ট হয়ে গেছে ওর। তো দেখেন বন্ধুরা, বড় সাইজের কাল বয়স আছে আমাদের আজকে। যাই হোক, কি রে কাদা যাচ্ছিস নাকি? কাদা তো আছে। কটা গিট? 80টা গিট। এপারে না, এপারে সুদ চলছিল কালকে। এই যে দেখেন বন্ধুরা, কত একটা কালো বয়সে এবং ইটে মাছ আছে বড় সাইজের। আর গিরাপিতে
কাটিস নে। মাটি ফেলা না, হুম, আমার আর বাঁচার ইচ্ছা নেই। রাখ নিচে, রাখ, তুলিস নে, এমনি ঢাইলে দে না, আমার আর বাঁচার ইচ্ছা নেই ভাই। ঢাইলে দে। এই যে দেখুন বন্ধুরা, কত বড় একটা সাইজের কালবাস এবং একটা বড় সাইজের ইটে আছে। এই যে দেখেন, জানি পাইপ তলে কালবাস মাছে একটা কুচিয়া মাছ আছে, তো কুচিয়া মাছ আমরা খাই না। কুচিয়া মাছ ফেলে দেবো আমরা। ইচ্ছা এই যে আমগুলি ভালো লাগে। কালবাস মাছ, ভাঙ্গি দিছি, ভাঙ্গা খানা যাই ঢুকছে বা। মাছটাকে মারি ফেলাবে নাকি? এই শামুক পড়েছে, দেখেন আমরা কত শামুক, এত শামুক আমরা কী করবো? ওরে মা, শামুক কত দেখেন, এত শামুক যে বলার মতো না। এই যে দেখুন কত বড় একটা কালবাস, সাথে যে বান মাছও পাইছি আমরা, বড় সাইজের দুটো বড় বান পাইছি। এই ফেলে দিলি তুই কুচিয়ে, ফেলে দে। তো আমরা তো গেলে এখনই ফেলে দেবো, পেয়ে চলে যাবো তাড়াতাড়ি যত সম্ভব। তো এটা আমাদের ভিডিও শেষের পথে আরেকটা দোহার আছে, তুলবো দিয়ে চলে যাবো। এই যে দেখুন বন্ধুরা, আজকের আমাদের মাছের কালেকশন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা এপারে দোহার তোলা গেলা শেষ হয়ে গেছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আর একটা ধরলেন তো দেখা নাই, দাঁড়া শুনো।